নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি 15-15-5। সন্দেশখালীর ঘটনা নিয়ে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। ইডি অফিসারদের আক্রান্ত হওয়া নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের। সন্দেশখালী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে। রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, ইডি অফিসারদের আক্রান্ত হওয়া নিয়ে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক, ঠিক কি জানা যাচ্ছে? আর দেখো, সংবাদ সংস্থা সূত্রে যে খবর সেটা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে কিন্তু ডিটেলস রিপোর্ট চেয়েছে যে গত শুক্রবার সন্দেশখালীতে যে রেডে গিয়েছিল ইডি, অর্থাৎ শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে দুটি জায়গায় তারা রেড করে। একটা হচ্ছে সন্দেশখালী, সেখানে শাহজাহান শেখের বাড়ি, এবং বনগাঁতে শঙ্কর আড্ডর বাড়ি। এই যে দুটি জায়গাতে রেডে গিয়েছিল ইডি অফিসাররা, সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয় ইডি অফিসারদের, মাথা ফাটে, তাদের হাসপাতালে ভর্তি হতে হয়। এবং তারপরে কিন্তু এই শাহজাহান শেখ কিন্তু এখনো পর্যন্ত পলাতক, তাকে কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি। এবং শঙ্কর আড্ডকে যখন গ্রেপ্তার করা হয় বনগাঁ থেকে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর, সেই সময়ও কিন্তু ইডি যেটা দাবি করেছিল আদালতে সওয়াল জবাবের সময়, যে সেখানেও তারা কিন্তু বিক্ষোভের মুখে পড়ে। অর্থাৎ ইডি কেন আক্রান্ত হলো, কিভাবে আক্রান্ত হলো, কারা, এই যে সন্দেশখালী এবং বনগাঁ এই দুটো জায়গাতে ইডি কিভাবে আক্রান্ত হলো, কারা তাদের মাথা ফাটালো, এই সমস্ত ডিটেলস রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে। রাজ্যকে ডিটেলস রিপোর্ট দিতে বলা হয়েছে যে সন্দেশখালীর যে ঘটনা, অর্থাৎ যে একাধিক যে ইডি অফিসার তারা যে আক্রান্ত হয়েছে, তাদের মাথা ফেটেছে, সেই ছবি যখন দেখা গেছে এতে, সেই ছবি যে সন্দেশখালী নিয়ে যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত হওয়ার যে ডিটেলস রিপোর্ট কিন্তু রাজ্যের কাছে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এটাই কিন্তু সংবাদ সংস্থা সূত্রের খবর, যেটা জানা যাচ্ছে যে রিপোর্ট চাওয়া হয়েছে। কিন্তু কতদিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে এবং রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত সেই কোনো উত্তর পাওয়া যায়নি। শুধুমাত্র এই মুহূর্তে যেটা খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সন্দেশখালী দিয়ে ইডির আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্যের কাছ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, রাজ্যের কাছে রিপোর্ট চাইলো স্বরাষ্ট্রমন্ত্রক। গত শুক্রবার সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি কর্তারা। বনগাঁতেও তাদের উপর হামলা চালানো হয়। সন্দেশখালীর সেই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়েছে রাজ্যের কাছে। রাজ্যের কাছে রিপোর্ট চাইলো স্বরাষ্ট্রমন্ত্রক। ইডি অফিসারদের আক্রান্ত হওয়া নিয়ে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের কাছে এই রিপোর্ট চাওয়া হয়। গত শুক্রবার দিন আক্রান্ত হন ইডি আধিকারিকরা, গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয় সন্দেশখালীতে ইডি আধিকারিকরা। সেই নিয়েই সন্দেশখালী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব। রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।